যুবক বাবা তোমরা বিয়া শাদী করছো না, স্ত্রী লাগে লাগে না নাই? ও জোরে কোন লাগে না? এই মুরব্বীরাও কই লাগে। বালাই হইছে কই আইছি ওয়াজ করবার আমি। যুবক রাজি স্ত্রী হারা কো লাগে। কিন্তু এর একটা কথা, আমি আরেক জায়গার মধ্যে এই ওয়াজ করতে বলে আমি কয়েকটা যুবকরে কইছে, বাবা আতাঙ্গাউনি কার কার স্ত্রী লাগে? উমা 15-20টা মুরব্বী হাত তুলে বই রয়েছে। আমি কই চাচা হাত তুললেন যে উঠতে পরে? আমি কই উঠবো তো, কামটা তো বিয়া। উঠতো না আবার, কি স্বাদের জিনিস ও আল্লাহ গো। 80-90 বছরের বুড়া দাঁত দুধ পইরে আল্লাহ যাইবো গা। এই টাইমের মধ্যে নাতিনিকে খালি একটু খেয়াল করছে, দাদা তোমার একটা বিয়া করাই দেই, নেমতন এই বুড়া বড় একটা থাবড়া মারুন লাগে। এটা কি কোস? উমা এটা না কই নাতিন রে টাইন না কই বিয়া আমার টাইম দিব, তার মানে দিলে করলো বলে এটা আলাদা চ্যাপ্টার, হেদিকে আর গেলাম না। সম্মানে ভাইরা এটা খারাপ না, তুই কমাই দাও, এটা খারাপ না। কিন্তু মুসলমান ভাইরা আমার কথাটি দিল দাবন, যুবক যদি তোমার স্ত্রী লাগে, এ কলিজার টুকরা যুবক, 2 রাকাত নফল নামাজ পড়ো, মুনাজাতের মাধ্যমে বল, আল্লাহ তুমি আমাকে একটা এমন স্ত্রী দিবা আবিদা সালিহা নেককার, যে স্ত্রীরা বিবাহ করার পর আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। আমার মা বোন যারা আছে বিয়া শাদী হয়েছে না, এরাও 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহরে কইবার, আল্লাহ আন্নে আল্লাহ গো, ও আল্লাহ তুমি যদি আমারে কোনোদিন একটা স্বামী দাও, তাহলে এরম স্বামী দিও যে স্বামীর আঙ্গুলো ধরে আমি জান্নাতে যাবার ভাই। কারণ জান্নাতে যাওয়ার যেটা সিস্টেম, জান্নাতে যাওয়ার যেটা তরিকা, জান্নাতে যাওয়ার যেটা সিস্টেম, প্রত্যেকটা স্ত্রী স্বামীর আঙ্গুলো ধরে জান্নাতে যাবে, এটা মনে রাখবেন। আর আজকে আমরা বরবাদ কে লেগে, বাইরে তো আমরা বিরাট বড় হুজুর, ঘরের স্ত্রীর লগে ভালোবাসা নাই, ঘরের স্ত্রীর লগে স্যাং স্যাং দূর দূর ব্যবহার, বাইরে তো করে ফাগরি জুব্বা মাইয়া, ভিতরে স্ত্রী জানি তোমার ফাগরি মাইছে দেয় কথা বলে আসা না নাই। খারাপ পাই না যায় যে মানুষটারে ঘরের স্ত্রী সার্টিফাই দেয়, ঘরের স্ত্রী যদি কয় যে আমার স্বামীটা বালা, আমার স্বামীটা একজন নামাজি, আমার স্বামীটা একটা উত্তম স্বামী, নবী কইছে ওই স্বামীটা মরে গেলে জান্নাত। ওই আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীর প্রথম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিস্তারিত কইবার গেলে অনেক হয়ে যা। এবার আন্নে আমি আজকে যে কথাটা কইলাম, এই কথাটা আন্নে বিশ্বাস করুন, আন্নের স্ত্রী আন্নের সার্টিফাই দিল নব। কারণ আন্নের স্ত্রীর আঙ্গ যদি আন্নে বালা হয়ে যাইবার পান, একটা নেকদার মানুষ হয়ে যাইবার পান, তাহলে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আন্নে বালা। আমার এই কথাটা আনে ভালো মতন বুঝুন যে আজকাল গেহেরা ওয়াজ না বাইরে জিগাই জেনের স্ত্রীরে অনেকে গে খালি কইল যে বুলবুলি ওয়াজ করে গেছে, তুই বালা কইলি বলে আমি বালা, আমি বলে একদম নেকদার মানুষ, কসেন দিহি আমি মানুষটা কিরম খারাপ না বালা, জিগাই আলবেন কথাটা জিগানি পর দাদা মাশাআল্লাহ কইব, হ্যাঁ সেদিনও নান্য আমার মাল্লা শেষ মানে বালা হয়ে হরছুন না। আবার যদি জিগানি ডং যদি আবার হেই বাবা ঘরের দরজা খুললে কাচ্চা যদি কই ওই আমি বালা না খারাপ, তা তো বেডি ডরের ঠেলা করবো, উম্মা আমি তো ফিরিস্তা, ডরের ঠেলা করবে এইবার না সুস্থ মেজাজে। আজকের থেকে সিস্টেমটা জানছুন, কেয়ার মাধ্যম দা নামাজের মাধ্যম দা আল্লাহ টেন চালাবো। আমি চায়া দে হুন তো আল্লাহ দেয় না রে, খালি ওয়া শুননা যাবেন বা চাইতেন না ছায়া দেখুন। কারণ এটা আল্লাহ কইছে, এ বান্দা তুই যখন নামাজে খাড়ি বসছ, নামাজ পড়ার পরে তোরে আমি 5টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ কয় না? দেখো কয়টা? 5টা দেন। 1 নম্বর যেটা, এটাই হলো রিজিকের যেটা অভাব অনাটন, আল্লাহ কই এটাই আমি চিরতরের ভাবে দূর করে দেব। সুবহানাল্লাহ কই। তখন দেখবেন রিজিকের অভাব যেটা নাকি টেহা রাত পয়তেই লাগিয়ে পড়ি, হাসা না এটাই কইছে আল্লাহ দূর করে দেব। আরো তোর কি লাগে হুন, তুই যখন তেলাওয়াত করস তখন তুই তো আমার লগে আলাপ করস। আল্লাহ কয় বান্দা তুই আমার লগে আলাপ করবি, আমার লগে কথা কবি, না আল্লাহর লগে কথা কইলে ভালো লাগে না? না আল্লাহ 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 আল্লাহর লগে কথা কয় মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা কারাত পড়তাছেন যে আল্লাহর লগে কথা কয়। আল্লাহ কয় বান্দারে তুই যখন আমারে সিজদা দেস তখন আমি আল্লাহ তোর লগে মেরাজ হয়ে যা। সুবহানাল্লাহ কইতেন না? মানে ছায়াতে হনছেন কি লাগে, এখন আল্লাহ টেন চায় না যুবক, আল্লাহ টেন চায় না। আল্লাহ টেন চাওয়া বাদ দিছে, বাদ দা তো দেখবেন কার মার্জি এর লগে হ্যাঁ হেন গেহারা আল্লাহ বুকে শহীদ হয়ে যেতেছে।
যারা নাকি ফ্যান পিনতে মসজিদে যাও, তোমার ফ্যানটা যদি ঢিলা থাকে, তোমার ফ্যানটা যদি সুন্দরভাবে ঘন্টার উর্ফে থাকে, তাহলে 100 গুণ উত্তম লুঙ্গি পিনতে নামাজ পড়ার থেকে ফ্যান পিনতে নামাজ পড়া। কারণ তোমার ফ্যানটা ঢিলা তখন লাগবো। আর আমরা যারা লুঙ্গি পিনতে যাই মসজিদের ভিতরে হামানির লগে লগে বাপরি বাপ, দাদাই দিছে ফ্যান, নানাই দিছে ফ্যান, একবার মরছে 4 জনে ফ্যানটা দিছে, নমাজ না বলে ফ্যান 4টা দিছে। এই 4টা আইন না ঘন ঘন লাগাইয়া এমন একটা অবস্থা করছে, ব্যাটারি ফ্যান যখন এক লগে দেয় কেউ আর লুঙ্গি জায়গা থাকে না। এই যে কাতার যে নমাজ খাইছো, কোন ফ্যান 4 কেনটা ঘোরার লগে লগে লুঙ্গি কি জায়গা থাকে না, লুঙ্গি ফিকে যায়, রাও করে না। দেখছো লুঙ্গি ফিকে জানা নাই, লুঙ্গি যখন ফিকে যা 2 হাত নমাজের মধ্যে যখন 14 বার লুঙ্গি রে টাইন না ভিতরে বলবেন, পাশের ফ্যানে তো ধাক্কা দেওয়ার বাড়ি করে। তো নমাজি ভরতাছুন 2 হাত 4 হাত, এনু যদি 20 বার লুঙ্গির লোকে আনে ঠানা মানা করা লাগে, কেন নমাজ খারিছুন? 10টা মিনিট 1-2টা ফ্যান দেহারা জেনতেন করে ফ্যান দেহারা আমার মাহবুবরে সিজদা দিবেন, আমার আল্লাহরে সিজদা দিবেন, গরমে মইরা যাবেন, ফেসার উঠে পড়ছে মাথা। কি একটা অবস্থা করে না, কথা বেশি করে দছি আনে করবো তো লুঙ্গি আড়া লাগায় না না না, আনে করে রাওয়ে বোঝা গেছে যে না হুজুর আমরা লুঙ্গি ফিকে না, লুঙ্গি আড়া লাগে তাই এরম নাকি লুঙ্গি ফিকে ওড়ে না গো। তো লুঙ্গি যখন ফিকে, এই যে লুঙ্গি একবার লুঙ্গি ফিকে গেছে, একদম পুরা ফিকে গেছে, হ্যাঁ এবার লুঙ্গি ফিকে গেছে। আরেকটা আছেন সিজদাত, এই সিজদাত এটা যখন উঠে এই লুঙ্গি বাচ্ছে মাথা, এটা উঠে আর কই কি টুপি এত বড় কি, টুপি বড় না লুঙ্গি অবস্থা। আরো কিছু মানুষ আছে দেখবেন আগের কাতার খারে হেরে 1-2টা মশায় তার ঠ্যাঙ্গের মধ্যে একটু আইসে না আইসে, ও মা লুঙ্গিটা বাড়ি মারে না, আগের কথা কতক্ষণ পারে না, লুঙ্গিটা এরকম বাড়ি মারে। এই যে বাইরে বাইরে করুন, আল্লাহ না করুক, আল্লাহু আকবার, এই যে লুঙ্গিটা যে বাড়ি মারুন, বটরে লুঙ্গি খুলে দেয়, কি অবস্থা হইব। মাছটা কি একটা মশা আইসে না আইলো কে আরবো, মশা খাই আলবো, ওরাও করে না, মশা খাই আলবো। আনেন আমার মা পুত্রের সিজদা দিতাছুন, আনেন আমার আল্লাহর সিজদা দিতাছুন, মশা একটা আইসে হরায় দেন, আত্তাহিয়াতু লিল্লাহি করতাছুন, মশা আঙ্গুলে মাথাত বইছে জেনি বইছে আস্তে করে হরায় দেন, জাগবা হুমা হরায় দিব। হ্যাঁ মশারে দেখে হাতে এত বাদ দিছে, বাদ দাই এম তোর সেইবা নমজ এ রুম জুড়ে সর মারছে, লগদা যার একটা আসুন হেডা আবার হাতে এত বলেছে। নামাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ করেছে, শরীরেতে তীর খুলেছে, টের পাইছে না। আর আমরা বলো একটা মশা আয়া ঘুরে যাইবার পা, বহু আড্ডা কোন ঘুরে যাইবার পা, নামাজ থই আই মশারে এমন জোরে সরতে, মশাও কই গেলাম রে। মুসলমান খারাপ পায় না জামার কথা নেই, এরম মুক্তা দিয়েছে। হ্যাঁ নেওয়াত বান্ধে হেরিয়া দেখবেন চায়া থাকে, নেওয়াত বান্ধে চায়া থাকে, আগের মিস্ত্রির কাম ভালো আছে।